আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আরিফ হোসেন, একজন ক্যান্সার বিশেষজ্ঞ বা ক্লিনিক্যাল অনকোলজিস্ট। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকায় আমি কর্মরত। 54 সিদ্ধেশ্বরী রোড, মনোরা হাসপাতালে আমি প্রাইভেট প্র্যাকটিস করি। একজন ফুসফুস ক্যান্সারের রোগীর লক্ষণগুলি কি কি? আসলে শুধু ফুসফুস ক্যান্সার না, যে কোনো ক্যান্সারই একদম প্রাথমিক অবস্থায় সাধারণত দেখা যায় কোনো লক্ষণ থাকে না। রোগটি যখন একটু সামনে আগায় বা একটু অ্যাডভান্সড হয়, তখনই সাধারণত লক্ষণ সমূহ দেখা দেয়। তো ফুসফুস ক্যান্সারের রোগীদের প্রধান লক্ষণ হচ্ছে কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কাশির সাথে রক্ত যাওয়া, অনেক সময় গলার স্বর পরিবর্তন হয়ে যায়, ফ্যাস ফ্যাস করে কথা বলে। আবার এই যে এই ঘাড়ের এখানে অনেক সময় দেখা যায় কিছু গোটা দেখা দেয়। এছাড়া এই ফুসফুস ক্যান্সার যদি ফুসফুস থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায়, তখন যেখানে ছড়ালো সেখানকারও কিছু উপসর্গ দেখা দিতে পারে। যেমন ফুসফুস ক্যান্সার সবচেয়ে বেশি কোথায় কোথায় যায়? যেমন ধরেন লিভারে যায়, তাহলে কি হবে? জন্ডিস হতে পারে, পেটে পানি আসতে পারে। ধরেন হাড্ডিতে যায়, যদি হাড্ডিতে যায় তাহলে ওই জায়গায় যেখানে গেল সেই হাড্ডিতে ব্যথা হতে পারে, হাড্ডি ভেঙে যেতে পারে। ধরেন ব্রেইনে যায়, যদি ব্রেইনে যায় তাহলে কি হতে পারে? রোগীর মাথা ব্যথা হতে পারে, রোগী চোখে ঝাপসা দেখতে পারে, তার বমি হতে পারে, খিঁচুনি হতে পারে, শরীরের কোনো অংশ অবশ বা দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া কিডনিতে যেতে পারে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যেতে পারে, অনেক সময় চামড়ার নিচে যায়, চোখের পিছনে যায়। তো নানান রকম উপসর্গ নিয়েই একটা রোগী আমাদের কাছে আসতে পারে। এছাড়াও প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম নামে আরো কিছু উপসর্গ আছে, যেগুলো একটু অস্বাভাবিক উপসর্গ। যেমন ধরেন যে রোগীর শরীরে লবণের তারতম্য হতে পারে। এরকম আরো অনেক কিছু উপসর্গ নিয়ে ফুসফুস ক্যান্সারের রোগী আমাদের কাছে আসতে পারে। তো একজন ধূমপায়ী ব্যক্তি, বয়স্ক, এরকম যে কোনো সিমটম যদি দেখা দেয়, তাহলে দেরি না করে একজন ক্যান্সার বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। তবে এটা মনে করার কোনো কারণ নাই যারা ধূমপায়ী না তাদের ফুসফুস ক্যান্সার হতে পারে না। অধূমপায়ী বা পরোক্ষভাবে ধূমপানের দ্বারা শিকার, এমনকি মহিলা, এমনকি ইয়াং জেনারেশন যারা, তাদেরও ফুসফুস ক্যান্সারে এখন আক্রান্ত হচ্ছে তারা। সুতরাং উপসর্গ যদি জানি, তাহলে অতি দ্রুত ডাক্তার শরণাপন্ন হইয়া পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি as early as possible রোগ ধরা যায়, তাহলে সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো করাও সম্ভব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।